সারজিৎ আলম। ও আমার বলছে ডক্টর ইউনূসের কাছে এটা কিছু করাবে, কি ওদের একটা ফান্ড আছে, এইসবও কথা বলছে এবং বলছে আমার দেশে টিউনো সাহেবের সাথে যোগাযোগ করাই দিবে। আমি টিউনোর সাথে অনেকবার গেছি। আমার পোস্টার টিউনের নাম্বার নেন, সার্চ দেন, নাম্বার পাবেন, যোগাযোগ করেন, সত্য না মিথ্যা, তাহলে সব বুঝতে পারবেন। আমার এই গাড়িটা বানিয়ে দিয়েছিল পাপিয়া ম্যাডাম। আমি বাচ্চারা কোলে করে ঘুরতাম। এই যে বিএমপির নেত্রী পাপিয়া ম্যাডাম। 28টা পিটিশন দিয়েছিলাম স্যার, পিটিশনের কপি আমার কাছে এখনো আছে স্যার। আমি এখনো কিছু পাই নাই। 30,000 টাকা দিয়ে যদি পারতাম আমি একটা সরকারি অনুদান ঘর পাইতাম। এই যে দেখেন পিটিশনে কেন কি হয়ে গেছে। এই আমার বাচ্চার ছবি দিয়ে পিটিশন দিছিলাম স্যার, ময়লা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। বাচ্চাটা না পঞ্চগড় গেছিলাম সাহায্য তুলতে আমার এলাকা দিয়ে, ওই দিক দিয়ে ঘুরতে ঘুরতে সারজিৎ আলম আমারে বললো, কয় আপনি আমাকে সাথে যোগাযোগ রাখেন, আপনার জন্য কিছু করতে পারে কিনা। সে একটা নাম্বার দিছিল, নাম্বারটা আমার সারজিৎ আলম। ও আমার বলছে ডক্টর ইউনূসের কাছে এটা কিছু করাবে, কি ওদের একটা ফান্ড আছে, এইসবও কথা বলছে এবং বলছে আমার দেশে টিউনো সাহেবের সাথে যোগাযোগ করাই দিবে। আমি টিউনোর সাথে অনেকবার গেছি। আমার পোস্টার টিউনের নাম্বার নেন, সার্চ দেন, নাম্বার পাবেন, যোগাযোগ করেন, সত্য না মিথ্যা, তাহলে সব বুঝতে পারবে। একবার দুইবার করে টিউনো স্যারের কাছে চলে যায়। টিউনো স্যার শুধু 1000 টাকার উপরে কোনো টাকা পাই নাই, গেলে তার কাছে 1000 টাকা পাই। এই বৃষ্টির মধ্যে ভিজা ভিজা আমি থাকি। আমার এখান থেকে এখনো ভিজা আছে, দেখেন সব বৃষ্টির ভিজা। তারপরেও আমার মতো গরিব মানুষ একটা ঘর পায় নাই। আমি ওই যে বললাম না পিটিশন, দেখেন ঘরের আমি অনেক কিছু করছিলাম। আমি আশা পাই, মানে আশা দিয়ে বাস্তবতা কেউ কিছু করেন না। আমি খাদ্যমন্ত্রীর কাছে, সাধন মজুমদারের কাছে 4বার গেছি, 4বারই তার কাছে পিটিশন জমা দিয়েছিলাম। আমি কোনো কাজও পাইনি, উপকার পাই নাই। খালি বলছে দেখবো তোর বাচ্চাকে নিয়ে, বাস। এখন কেউ না। আপনি সারজিৎ আলমরা বিশ্বাস করলে, আমি তো এই যে লাইভ দিচ্ছেন না নাকি জানি না, আপনি সারজিৎ আলমরা আমার সামনে প্রশ্ন করেন। আমি নওগাঁ থেকে আমি একটা ফকির হয়ে গেছি, এখন ভিক্ষা করে খাই। আপনি দেখেন যদি আমার এই ভিডিও যদি পায় সারজিৎ আলম, সত্য নামে তার কাছে যাচাই করতে পারবেন। পঞ্চগড়ে বাজারে বড় মসজিদের ওই মসজিদের সাথে নামাজ পড়ছি, আমার বাচ্চা নিয়ে ভিক করছে ওই জায়গা। সারজিৎ আলম দেখেছে, আমার বাচ্চার অনেক প্রতিশ্রুতি দিছে, ডক্টর ইউনূসের যদি একটা কাজ করাবে, কি তার সংগঠন হয়েছে, ওই সংগঠন থেকে আমার একটা বাড়ি ঘর দিবে, অনেক কিছু বলছে। কিন্তু আজও বন্ধু কোনো কিছু পাই নাই, খালি আশার উপরে আশা। মোটর স্যার আমার এই গাড়িটা বানিয়ে দিয়েছিল পাপিয়া ম্যাডাম। আমি বাচ্চারা কোলে করে ঘুরতাম। এই যে বিএমপির নেত্রী পাপিয়া ম্যাডাম, আপনার এই 2 আসনের আপনার চাঁপাইনবাবগঞ্জের। আমি তার চোখে পড়ে পরে আমার 27,000 টাকা দিয়ে গাড়ি কিনে দেন। দেওয়ার পরে তারপরে আমি বাচ্চাটা নিয়ে এভাবে চলি। এই যে মামলার কপি স্যার। আরে দাদা ভোট